এক ছিল এক রাজা। তার ছিল এক সুন্দর বাগান, যেখানে নানা রকম ফল গাছ ছিল। কিন্তু সেই বাগানে প্রায়ই আসত টিয়া পাখির দল। তারা গাছের ফল ঠুকরে নষ্ট করত। এতে রাজার ভীষণ রাগ হতো। তিনি সেপাইদের আদেশ দিলেন যেন একটিও টিয়া পাখি আর বাগানে না দেখা যায়। সেপাইরা সব টিয়াকে তাড়িয়ে দিল, এমনকি কেউ কেউ খাঁচায় বন্দি করল। রাজা খুশি হলেন, ভাবলেন বাগান এখন নিরাপদ। কিন্তু একদিন রাজার ছোট ছেলে কেঁদে উঠল। সে বলল, বাগানে আগে অনেক টিয়া পাখি থাকত, এখন আর একটিও নেই। রাজা ছেলেকে বোঝাতে চাইলেন যে টিয়া পাখিরা নাকি ফল নষ্ট করে। কিন্তু ছেলে টিয়াদের জন্য মন খারাপ করে বসে থাকল। এরপর একদিন সেপাইরা রাজাকে উপহার দিল একটি খাঁচাবন্দি টিয়া। রাজা আনন্দে খাঁচার ভেতরে তাকিয়ে রইলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, টিয়াটি হঠাৎ কথা বলতে শুরু করল। সে রাজাকে বলল, আমি দোষী নেই। শুধু একটুখানি খাবারের জন্য এসেছিলাম। আমাকে সারা জীবন বন্দি করে রেখো না। কিন্তু রাজার হৃদয় কঠিন ছিল। তিনি তাকে বন্দি করেই রাখলেন। রাজপুত্র কৌতূহলী হয়ে টিয়ার সঙ্গে কথা বলতে লাগল। টিয়া তাকে বলল, খাঁচা খুলে দিলে তবে সে ফল খেতে পারবে। অবশেষে রাজপুত্র দয়া করে খাঁচা খুলে দিল। মুক্তি পাওয়া টিয়া রাজাকে ধন্যবাদ না দিয়ে বরং অভিশাপ দিল। সে বলল, যখনই তুমি ফল বা জল খাবে, তোমার আয়ু কমে যাবে। তুমি দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যাবে। অভিশাপ সত্যি হল। রাজা দিনে দিনে দুর্বল হতে লাগলেন। মুখের জৌলুস হারিয়ে গেল, চুল পেকে সাদা হয়ে গেল। চিকিৎসকেরা কিছুই করতে পারল না। শেষে এক মহাত্মা বললেন, মুক্তির উপায় আছে। রাজাকে প্রতি রাতে দূরের এক বনে গিয়ে একটি বিশেষ ফল খেতে হবে, টিয়া পাখিদের প্রিয় সেই ফল। তবে শর্ত হল, প্রতিদিন মাত্র একটি করে ফল খেতে হবে। রাজা বাধ্য হয়ে প্রতি রাতে সেই বনে যেতে লাগলেন। প্রতি রাতে এক একটি ফল খেয়ে ধীরে ধীরে তিনি সুস্থ হতে লাগলেন। তার শরীর ফিরে পেল আগের শক্তি। অবশেষে শেষ রাত এল। রাজা শেষ ফলটি খেতে গিয়েছিলেন। কিন্তু সেই রাতে টিয়াদের দল তাকে থামাল। তারা বলল, তুমি ভুল করেছ। তুমি আমাদের বাগান থেকে তাড়িয়েছিলে, নিরীহ পাখিদের বন্দী করেছিলে। প্রকৃতির সবকিছুর ওপর সবার সমান অধিকার আছে। এবার তুমি আমাদের কাছে ক্ষমা চাও। রাজা চোখে জল নিয়ে স্বীকার করলেন নিজের ভুল। তিনি প্রতিজ্ঞা করলেন, আর কখনো কোনো নিরীহ প্রাণীর ওপর অত্যাচার করবেন না। তখন টিয়ারা তাকে ক্ষমা করল এবং তাকে শেষ ফলটি খাওয়ার অনুমতি দিল। রাজা সুস্থ হলেন। সেই দিন থেকে তিনি আর কোনো পশুপাখিকে কষ্ট দেননি, বরং বাগান খুলে দিলেন সবার জন্য। প্রতিদিন টিয়ারা এসে ফল খেত, আর রাজা দূর থেকে তাদের দেখে আনন্দ পেতেন। এভাবেই এক নিষ্ঠুর রাজার হৃদয় প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে দয়ালু রাজার রূপ নিল।